মানুষও চায়, সাধারণ মানুষ চায় কংগ্রেস আগামী দিনে পশ্চিমবঙ্গে একটা ভালো জায়গায় যাক। ও তো সবাই বলে পরিবর্তন তো দরকার, কিন্তু এদের তো সুবিধাবাদী, এদের বললেই তো হবে না। এরা কি পরিবর্তন চাইবে? এরা তো নিজেদের মতো ভালো, তো খুব ভালো কংগ্রেস। আগামী দিনে কংগ্রেস আসবে কেন বলছি। আমরা ছোটবেলায় আগে জানতাম জেলখানাগুলো হতো চুরি ছেঁচড়ামি করতো চোর ডাকাতদের জন্য। এখন তো তৃণমূলের নেতা মন্ত্রী ভরিয়ে নিয়েছে, আর তো অন্য কারোর জায়গায় সেখানে নেই। পশ্চিমবঙ্গের পরিবর্তন অটোমেটিক এসে যাবে যদি ওখান থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ যদি 1500 টাকা লক্ষ্মী ভান্ডার টাকা 2000 টাকা ইমিডিয়েট আজকে কি ঘোষণা করে, আজকে দেখবেন পরিবর্তন হয়ে যাবে। 2019 সালের জানুয়ারি মাসে কংগ্রেসে থেকে তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। হ্যাঁ, মৌসুম নূর তার কথাই বলছি। তিনি আবারও 7 বছর পর 2026-এর জানুয়ারি মাসে কংগ্রেসে আবারও যোগদান করলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সরাসরি যোগদান করলেন দিল্লিতে যে কংগ্রেসের দপ্তর, সেই দপ্তর থেকে কংগ্রেসে যোগদান। বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে 2026-এ এবং 2026-এর নির্বাচনের ঠিক আগে বড়সড় ধাক্কা তৃণমূল কংগ্রেসে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু তিনি এই যে কংগ্রেসে যোগদান করলেন, তার পরবর্তীতে তিনি বলছেন পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন। এই বিষয়টাকে কিভাবে দেখছেন, তার কংগ্রেসে যোগদান থেকে পশ্চিমবঙ্গে পরিবর্তন সাধারণ মানুষজন কিভাবে দেখছেন, সরাসরি তাদের থেকেই জেনে নেব। ও তো অনেকদিন ছিলেন, এতদিন থাকার কথা নয়। এরা যে রাজনীতি চর্চা করে তাতে এতদিন থাকার কথা নয়। হিসেব নিকাশ করেই এরা করে। যখন দেখেছি যে এখানে আর সুবিধে হচ্ছে না বা হয়তো আগামী দিন অবস্থা খারাপ, আবার অন্যদিকে তরি ভিড়িয়েছে। কংগ্রেসকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি এসেছেন এবং পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন, তাই তিনি পরিবর্তন গণতান্ত্রিক দেশে সবসময় শাসক পরিবর্তন প্রয়োজন, এটা ঠিকই, কিন্তু কংগ্রেস কি দিয়ে নয়। কংগ্রেস দীর্ঘকাল ক্ষমতায় ছিল এবং স্বাধীনতার 75 বছরের মধ্যে বলতে গেলে 50 থেকে 55 বছর কেন্দ্রে এবং রাজ্য সরকারগুলোতে ছিল। ফলে ভারতবর্ষের যদি ক্ষতি করতে হয় বা পশ্চিমবঙ্গের যদি ক্ষতি হতে হয়, কংগ্রেসের হাত ধরেই হয়েছে। পশ্চিমবঙ্গের পরিবর্তন অবশ্যই হবে। যদি ওই অমিত শাহ পরশু দিনে যে বলে গেছে, যেটা কথা বলে গেছে, উনি যদি লক্ষ্মী ভান্ডার যদি 1500 দিচ্ছে, এখন যদি 1600 বা 2000 দিলে পুরো পশ্চিমবঙ্গের ভোট এখানে ঝাঁটিয়ে চলে আসবে। কোনো ব্যাপার না। পশ্চিমবঙ্গে যদি উনি টাকা পয়সা এখানে খরচা করে ইমিডিয়েট পুরো একদম পুরো কামব্যাক 41 কেন আপনার 60% ভোট নিয়ে এখানে বেরিয়ে আসবে বিজেপি। এবং তারপর সেই এটা বিজেপির হাত ধরে হচ্ছে। তৃণমূল কংগ্রেস তো বাংলায় রয়েছে, তারা কি কম ক্ষতি করেছে? তারা হচ্ছে আজকের যে এই ক্ষতির সূচনা বলতে গেলে সিপিএম এর হাত ধরে হয়েছে, বামফ্রন্টের হাত ধরে হয়েছে। কারণ শিক্ষাটা তো আগে মেরে দিয়েছে। ফলে আজকের কোথাও উচ্চশিক্ষায় আজকের বাঙালির ছেলেরা কোথাও যেতে পারছে না, এই কারণে শিক্ষাটা মেরে দিয়েছে তারাই। তার পরবর্তী সময় টিএমসি হাল ধরে সমস্ত কি অবস্থা এবং চুরি থেকে আরম্ভ করে সবকিছু তারা করছে। এবং 2011 সালে ক্ষমতায় এসে 12 সাল থেকে তার চুরির যে খতিয়ান, আমরা ছোটবেলায় আগে জানতাম জেলখানাগুলো হতো চুরি ছেঁচড়ামি করতো চোর ডাকাতদের জন্য। এখন তো তৃণমূলের নেতা মন্ত্রী ভরিয়ে নিয়েছে, আর তো অন্য কারোর জায়গায় সেখানে নেই। পুরো জেলখানায় তারা দখল করে নিয়েছে। ফলে এই সরকারের তো অবশ্যই প্রয়োজন দরকার। তাছাড়া আজকে হাসপাতাল থেকে আরম্ভ করে নানান কিছু আরজিকরের মতো এরকম একটা ঘটনা, তারা সেই বিচারটাই পেতে দিল না। যেখানে সারা পশ্চিমবঙ্গের মা বোনেরা রাস্তায় নেমেছে, সাধারণ মানুষ রাস্তায় নেমেছে, এমনকি ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোতে, ইভেন ভারতবর্ষের বাইরের থেকে পর্যন্ত হয়েছে। তবু ওনার যদি মিনিমাম যদি একটু সেন্স থাকতো, তাহলে তো উনি এর বিচারটা ঠিকভাবে পাইয়ে দিতেন এবং তার প্রকৃত শাস্তিটা করতেন। কিন্তু সেই শাস্তি তিনি দিতে পারলেন না, দেওয়াননি ইচ্ছাকৃতভাবে। ডাইভার্ট করছে বিভিন্ন ওগুলো হচ্ছে কি যে সেগুলো বিপদে পরিচালিত করেছেন। পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন বলছে। সেটা তো প্রয়োজনই বটে, ইমিডিয়েট প্রয়োজন। কিন্তু এইভাবে ভারতীয় রাজনীতিতে যা চলছে, এটা তো ঠিক গণতন্ত্র নয়, এই ইচ্ছাতন্ত্র চলছে। দেখি গণতন্ত্র এভাবে যদি হয় তাহলে চলবে। এ কোনো মূল্যহীন সব রাজনীতি। তিনি কংগ্রেসে ছিলেন, তৃণমূলে ছিলেন, পরবর্তীতে আবার কংগ্রেসে এসে যোগ দিলেন। বলছে বাংলায় রাজনীতি পরিবর্তন দরকার, পরিবর্তনের জন্যই তিনি এসেছেন। ও তো সবাই বলে পরিবর্তন তো দরকার, কিন্তু এদের তো সুবিধাবাদী, এদের বললেই তো হবে না। এরা কি পরিবর্তন চাইবে? এরা তো নিজেদের মতো। এই রাজনীতি মূল্যহীন রাজনীতি। সুবিধাভোগী বলছেন 100 বার।
অসুবিধা। সত্যি কি বাংলায় পরিবর্তন প্রয়োজন রয়েছে? হ্যাঁ, সেটা রয়েছে, বাংলায় পরিবর্তন রয়েছে। কারণ সে যে কোনো দলেই থাক, গণতন্ত্রে এতদিন যদি থাকে, তার যা হবার তাই হয়েছে এবং হবেও। দীর্ঘদিন ধরে থাকা মানে কি অসুবিধা ক্ষতি- দেখছেন কোথাও? নিশ্চয়ই ক্ষতিকর। গণতন্ত্রে যদি এরকম থাকে আর সঠিক নির্বাচিত প্রতিনিধি না থাকে, তা যা হবার তাই হচ্ছে। এবং দেশে তো রাজনীতিতে, আমাদের দেশে তো কোনো মানে নৈতিকতা, নীতি নৈতিকতা তো কিছু নেই না, যার রেজাল্ট সাংসদ ছিলেন, সাংসদ ছিলেন এবং আবার আজকে- অ্যাডভোকেট, উনি অ্যাডভোকেট, উনি কিন্তু লয়ার। উনি আজকে আবার হ্যাঁ। কংগ্রেসে যোগদান করেছেন। ভালো তো, খুব ভালো। কংগ্রেস আগামী দিনে কংগ্রেস আসবে কেন বলছি, নরেন্দ্র মোদী কটা স্টেপ খুব ভুল কাজ করছে। এই যেমন মনরেগা, হ্যাঁ, মহাত্মা গান্ধীর নামটা মুছে দিচ্ছে, যে জাতির জনক, যতই অন্যায় করুক মহাত্মা গান্ধী, তৃণমূল সাংসদকে ছেড়ে হ্যাঁ আবার হ্যাঁ চলে এসছেন। কেন বলছি, কংগ্রেস অনেকে তৃণমূলের স্বাচ্ছন্দ্য ভোগ ভালো করছে না, ওই জন্য, যার জন্য কংগ্রেসে কামব্যাক করছে। এবং আগামী দিনে কংগ্রেসের প্ল্যাটফর্মটা পুরো তৈরি, তৃণমূলের প্ল্যাটফর্ম তো তৈরি নয়। তৃণমূল নিজের থেকে একজন, মৌসুমী বলছেন পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন। পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন না, পশ্চিমবঙ্গে পরিবর্তন ওই জায়গাগুলো প্রয়োজন, আপনার ইন্ডাস্ট্রি, শিল্পের ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু বাঙালির যে সংস্কৃতি, কালচার, ওটা আমরা পরিবর্তন চাইছি না। বাঙালি কালচার, যে ধুতি পাঞ্জাবি পরা, বাঙালি আনা, এইটা কিন্তু গুজরাট থেকে পরিবর্তন করতে গেলে আবার হিতে বিপরীত হবে। মানে শিল্প চাইছেন, শিক্ষা চাইছেন। শিল্প চাইছি, শিক্ষা নয়। শিক্ষা আমাদের ঠিক আছে, শিক্ষা ভালো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, আমরা গেরুয়া করে না। চাকরি চাইছেন না? চাকরি তো ইন্ডাস্ট্রি, লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হলে অটোমেটিক, আমাদের বিধানচন্দ্র রায় আমলে এই যে আপনার হলদিয়া তৈরি হয়েছে, দুর্গাপুর ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, উত্তরবঙ্গের চা বাগান বিধানচন্দ্র রায়ের আমলে কি হয়নি? আমরা কল্যাণী পেয়েছি, কল্যাণী বিশ্ববিদ্যালয় পেয়েছি। বিধানচন্দ্র রায়ের চিন্তা ভাবনা ছিল, প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায়, অজয় মুখার্জি, এদের সিদ্ধার্থ শঙ্কর রায়, এদের চিন্তা ভাবনাটা ছিল এখানে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি হলে সাপ্লিমেন্টারি সমস্ত কিন্তু ইন্ডাস্ট্রি তৈরি হবে এবং সমস্ত ছেলে চাকরি পাবে। এখানে লার্জ স্কেল ইন্ডাস্ট্রি কোনো করছে না। হ্যাঁ, পরিবর্তন চাই। পশ্চিমবঙ্গের পরিবর্তন অটোমেটিক এসে যাবে যদি ওখান থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ যদি 1500 টাকা লক্ষ্মী ভান্ডার জায়গায় 2000 টাকা ইমিডিয়েট আজকে কি ঘোষণা করে, আজকে দেখবেন পরিবর্তন হয়ে যাবে। কংগ্রেসে গেছে, আগে তো কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে টিএমসি এলো, টিএমসি এর পর যখন মালদা উত্তর থেকে সম্মত লড়েছিলেন, হেরেছিলেন, হারার পরে দলনেত্রী কিন্তু তাকে ফের সাংসদ করে পাঠিয়েছিল, এটা তো মানা উচিত। তারপরে কি হলো, উনি এখন স্থান পরিবর্তন করলো, কারণ এই বিধানসভাটা ওনাদের টিকিট হবে না। দল টিকিট দিতে চেয়েছে স্বচ্ছ ভাবমূর্তি, ভালো মানুষকে দল টিকিট দেবে, তা উনি জেনে গেছে যে টিকিট হবে না, তো টিকিট না হওয়ার পর সে আবার চলে গেছে ওইদিকে। এটাই পরিবর্তন হয় না, ওনার পরিবর্তন হয়েছে। উনি বাংলার পরিবর্তন করার জন্য আসেননি, ওনার পরিবর্তন হয়েছে, কারণ উনি একটা দলে ছিলেন, এসেছিলেন, আবার চলে গেলেন, এটাই পরিবর্তন ওনার। পশ্চিমবাংলা পরিবর্তন 2011 সালে হয়েছে, এটা মানুষ দেখেছে। যদি পরিবর্তন না হয় তাহলে আজ খেটে খাওয়া দরিদ্র মানুষ এত ভোট টিএমসিকে দিত না। স্ক্যাপ আছে দলের মধ্যে, চুরি আছে, দুর্নীতি আছে, সব আছে, কিন্তু দলটা টিকে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। ওনার নিজের স্বার্থ তখন এখন প্রথমে যখন ছিল চান্স পাচ্ছিল না ঠিকঠাক, এখন আবার তৃণমূলে এসে সাংসদ হলো, একবার ভোটে হেরে গেল, তারপরে আবার চলে গেল তৃণমূলে, এখন রাজ্যসভার সাংসদ ছিল, এখন আবার কংগ্রেসে আবার যে ভাবছে হয়তো কংগ্রেসের ওখানে ভালো সিট পাবে, হয়তো ওই তার কিছু নেই। পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন, তার জন্য তিনি এসেছেন বলছেন কংগ্রেসে। ও এখন অনেক কথাই বলে ভোটের আগে, ভোট যখন আবার চলে যাবে দেখবেন আবার সব যে যার নিজের আবার পুরনো জায়গায় ফিরে আসবে। পরিবর্তন কি প্রয়োজন রয়েছে পশ্চিমবঙ্গে? প্রয়োজন তো কাকে আনবেন বলুন না, যাকে আনবেন তারা কি পরিবর্তন করার পক্ষে হবে? সম্ভব কি সেটা? বাইরে আমাদের রাজ্যের কথা বাদ দিন, বাইরের রাজ্যে কি তারা কি ভালো আছে, তাদেরকে জিজ্ঞেস করুন আগে। এখানে যারা বলছেন পরিবর্তন চাই, তারা বাইরের রাজ্যে তো তারা ক্ষমতায় আছে, তারা কি করেছে সেই রাজ্যের জন্য? নো কমেন্টস, পলিটিক্সে কিছু বলা যায় না, কে কোথায় যাবে কিছুই বলা যাবে না। ভবিষ্যতে কে কোথায়, সামনে বিধানসভা নির্বাচন, তার আগেই যে দল ভবিষ্যতে হুমায়ুন কবি আবার না তৃণমূলে, আবার না বিজেপিতে চলে যাওয়ার কোনো ঠিক নেই। মানে রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে বিশ্বাস করছেন না? হ্যাঁ, রাজনৈতিক যারা ফিগার তাদেরকে কি বিশ্বাস করছেন না? বিশ্বাস নেই, পলিটিক্সে সবকিছু সম্ভব। যে কংগ্রেসে বলছে, তিনি কংগ্রেসে যোগদান করে দাবি করছেন পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন, আপনি কি মনে করেন সত্যি প্রয়োজন? নো কমেন্টস। লোক নই, আমি একজন কবি সাহিত্যিক এবং আমার ফটো জার্নালিস্ট। আমি ওইসবের মধ্যে যাব না, কোনো তর্ক বিতর্ক পলিটিক্যালি যাব না। এর থেকে অন্য কোনো বিষয়ে জিজ্ঞেস করলে বলতে পারেন না, আমি সেটা আনসার দেওয়ার মতো
আছে, ইচ্ছা আছে, কিন্তু কোনো পলিটিক্যাল আমি কোনো আলোচনা করতে চাই না। কারণ এই সময়টা যাচ্ছে ভয়ানক বাজে সময় যাচ্ছে। এই সময় ভাবছেন যে আপনার এর পক্ষ নিলে ওর পক্ষ নিলে কোন শত্রুপক্ষ হয়ে যাবে লোকে, কোনো পক্ষই ভালো না। সেটা মাথায় রেখেই আমি এই বিষয়ে আলোচনা করবো, কোনো পলিটিক্যাল আলোচনা করবো না। মানে মুসলমান একসময় কংগ্রেসে ছিল, আবার তৃণমূলে গেছে, আবার কংগ্রেসে এলো, ওদের থেকে আনএক্সপেক্টেড না, মানে ব্যাপারটা আমার খুব স্বাভাবিক ধরে নিয়েছি। পশ্চিমবঙ্গে পরিবর্তন প্রয়োজন বলছে। অবশ্যই এটা সবাই বলবে, হয়তো প্রকাশ্যে বলবে না, কিন্তু বলবে, মনে মনে তো বলবেই সবাই। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।